আবারও মহার্ঘ ভাতা কি বন্ধ হতে যাচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে প্রথম আলোর একটি রিপোর্ট দেখব এখন আমরা। মহার্ঘ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে? সিপিডি বলেছে এই কথা। তো এখানে বিস্তারিত আমরা একটু দেখব। সরকার মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এখন যে 5% বিশেষ প্রণোদনা দেওয়া হয় তার বদলে এটি দেওয়া হবে। এতে সরকারি ব্যয় প্রায় 7,000 কোটি টাকা বেড়ে যাবে। এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এটা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে দেওয়া হচ্ছে? ফাহমিদা খাতুন আরও বলেন, অন্যদের জন্য ব্যবস্থা নেওয়া না হলে মূল্যস্ফীতির চাপে পড়বে সাধারণ মানুষ। এছাড়া এই বরাদ্দ দেওয়ার সময় নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ মঙ্গলবার চলতি অর্থবছরের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনার এসব কথা বলেন ফাহমিদা খাতুন। বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন, সরকার যখন এর পূর্বে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তখনই এই সিপিডি সহ বেশ কয়েকজন অর্থনীতিবিদ এই মহার্ঘ ভাতার তীব্র বিরোধিতা করেছিল, যার কারণে সরকার সেই সময় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছিল এবং সরকারি কর্মচারীদের মধ্যে এটা নিয়ে বেশ নানা রকম বিড়ম্বনা বা হতাশা তৈরি হয়েছিল। তো আবারও সরকার যখন এই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বাজেটে এই মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে সরকার, তো সেই ঘোষণার ঠিক আগ মুহূর্তে 27 মে 2025 তারিখে এই সিপিডি কিন্তু আবারও সরকারি কর্মকর্তাদের যে মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটার বিপক্ষে কথা বলছে। তো এর প্রভাব মহার্ঘ ভাতায় পড়বে কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। তো আশা করি সরকারি কর্মচারীদের যে আসন্ন মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার, সেখানে এই সিপিডির মন্তব্য কোনো ধরনের প্রভাব না পড়ুক, এমনটি প্রত্যাশা সরকারি কর্মচারীদের। তো মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।